আমরা সকালের বাংলাদেশের নানান রকম তথ্য আপনাদের প্রতিদিন জানাই, যেখানে গুরুত্ব সহকারে আমরা প্রচার করি বাংলাদেশের এগিয়ে যাওয়ার সম্ভাবনার বিষয়টি। আজ আমরা নিতে চাই আপনাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে, যেখানে বিভিন্ন ক্যাম্পে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর নারী ও শিশুরা স্বাস্থ্য সংক্রান্ত নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর এই চিকিৎসা, স্বাস্থ্যসেবা বিষয়ক নানান বিষয় নিয়ে সেখানে কাজ করছে বিভিন্ন দেশীয় মেড গ্লোবালের মতো আন্তর্জাতিক সংস্থা। এখানকার বাচ্চারা এবং নারীরা আসলে অনেক ধরনের সমস্যা ফেস করে আসতেছে, সেটা শারীরিক হোক, মানসিক হোক, সব দিক থেকেই। এছাড়া শিশুদের ক্ষেত্রে আরেকটা বড় সমস্যা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা এখন বেশ কোলাপস করেছে। শিশুরা হাফেজখানা, মক্তব এগুলোতে যাচ্ছে, কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার আসলে সুযোগটা সেভাবে পাচ্ছে না, একটু কম পাচ্ছে, একটু না বেশ কম পাচ্ছে আসলে। আর এছাড়া বাচ্চারা মানসিকভাবেও বেশ বিপর্যস্ত বলা যায়, কারণ আমরা আপাতভাবে তাদেরকে দেখতেছি যে তারা স্বাভাবিক আছে, কিন্তু তাদের মানসিক বিকাশটা আসলে সেভাবে হচ্ছে না, বা আমরা তাদেরকে সেভাবে রিচ করতে পারতেছি না মানসিক সমস্যাগুলো তারা যেগুলো ফেস করতেছে সেগুলোর ক্ষেত্রে। নারীদের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যাচ্ছে, ঘনবসতির কারণে তাদের যে স্বাস্থ্যগত যে যত্নটা নেওয়া দরকার সেটা তারা নিতে পারছে না। এখানে পানির সংকট, স্যানিটেশনের সমস্যা, এই সমস্যাগুলোর তীব্রতার কারণে আসলে তারা অনেক ক্ষেত্রেই নিজেদের যে স্বাস্থ্য সচেতনতা আলাদাভাবে গড়ে তোলা উচিত সেই জায়গাতে ব্যর্থ হয়ে পড়তেছে। ক্যাম্পে আসলে আমরা প্রতিনিয়ত প্রচুর পরিমাণে রোগী পাচ্ছি, তারা আসলে স্কিন রিলেটেড প্রবলেমগুলো নিয়ে বেশি আসতেছে। এখানে আসলে তাদের থাকার ব্যবস্থা এবং নিরাপদ এবং পর্যাপ্ত পানির অভাবে যেটা হচ্ছে যে স্কিন ডিজিজগুলো অনেক বেশি স্প্রেড করছে, সেই ক্ষেত্রে হচ্ছে তাদের প্রচুর পরিমাণে আমরা স্ক্যাবিজ রোগী পাচ্ছি। বাচ্চা, বয়স্ক সবার ক্ষেত্রেই স্ক্যাবিজ রোগটা এখন মহামারীর মতন আকার ধারণ করেছে। যদিও এখানে মাস ভাবে হচ্ছে সবাইকে হচ্ছে স্ক্যাবিজের ট্রিটমেন্ট আমাদের WHO থেকে প্রোভাইড করা হয়েছিল, কিন্তু আসলে তাদের সব কিছু সার্কামস্ট্যান্সেসে আসলে এটা নিরামূল করা যাচ্ছে না। এছাড়াও তারা বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ, যেমন স্কিন ইনফেকশন, এছাড়া সেবোরিক ডার্মাটাইটিস, এরকম নানাবিধ সমস্যায় আসলে তারা ফেস করছে। তো আমাদের মতন অনেক হেলথ পোস্ট এবং PHC এখানে সবগুলো ক্যাম্পেই রয়েছে, যারা হচ্ছে তাদেরকে এই ব্যাপারে সব ধরনের অ্যাওয়ারনেস সেশন নেওয়ার মাধ্যমে এখন সবাই হচ্ছে জানে যে তাদেরকে কি পরীক্ষা করতে হবে, কোথায় যেতে হবে, যে কি পরীক্ষা করলে তারা জানতে পারবে তাদের ডায়াবেটিক্স আছে কিনা, বা ডায়াবেটিক্স রোগের আগে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো সম্পর্কে তারা আগে জানতো না। শিশুদের মধ্যে যে রোগটা বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্কিন ডিজিজ। খুবই ঘনবসতির কারণে ছোট বাচ্চাদের মধ্যে স্কিন ডিজিজগুলো খুব বেশি মাত্রায় ছড়াচ্ছে, এবং বাচ্চারা আসলে শিক্ষার জায়গা বা হচ্ছে প্রাতিষ্ঠানিক যে শিক্ষার জায়গাটা মিস করে যাচ্ছে। সেখান থেকে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই বাচ্চারা আলাদাভাবে যে নিজেদের চিন্তা ভাবনার বিকাশ গড়ে তোলা বা প্রাতিষ্ঠানিক যে একটা বিকাশ গড়ে তোলা সেটা সুযোগটা পাচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের মতন হেলথ পোস্ট এবং PHC আরও সবাই মিলে এই যে ক্যাম্পগুলোতে কাজ করছে, তারা শুধু রোহিঙ্গা কমিউনিটির জন্যই না, এছাড়াও আমাদের হোস্ট কমিউনিটির জন্য, যেমন এখানকার রোহিঙ্গা কমিউনিটির সাথে আমরা আমাদের হোস্ট কমিউনিটিতেও হচ্ছে আমরা সেবা প্রদান করি। তারাও আমাদের কাছে আসছে এবং তারা তাদের রোগ সম্পর্কে জানতে পারছে, এবং তারা এই ব্যাপারে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে তাদের অনেক কোশ্চেন থাকে, তাদের অনেক অজানা ব্যাপার ছিল যেগুলো তারা জানতে পারছে, এবং তারা যখন জানতে পারে এবং তারা বেটার ফিল করে তারা আবার আমাদের কাছে আসে।